তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্জ পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার দ্বাবিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে রাগানুগা ভজনের আন্তঃসাধন বর্ণনা করিতেছেন। মনে দ্বিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিনে করে ব্রজে কৃষ্ণের সেবন। সে সম্বন্ধে ইতিপূর্বে আমাদের আস্বাদন হয়েছে। তাহারই প্রমাণ স্বরূপ একটি শ্লোকের উদ্ধৃতি দিচ্ছেন। সেবা সাধক রূপেণ সিদ্ধ রূপেণ চাত্রহীন তদ্ভাব লিপ্সু না কার্যা ব্রজ লোকানুসারতঃ। সাধক রূপে সাধক দেহে অর্থাৎ যথাবস্থিত দেহ দ্বারা এবং সিদ্ধ রূপে অর্থাৎ অন্তশ্চিন্তিত নিজ ভাবানুকূল শ্রীকৃষ্ণ সেবা উপযোগী দেহ দ্বারা যে সিদ্ধ স্বরূপের পরিচয় শ্রী গুরুপাদ পদ্ম প্রদান করে থাকেন, তাহলে সেই সিদ্ধ স্বরূপে এবং সাধক স্বরূপে ব্রজে স্থিত নিজাভীষ্ট শ্রীকৃষ্ণের প্রিয় পরিকর বর্গের ভাবলিপ্স হয়ে অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রিয় পরিকর বর্গের আনুগত্যে তাহাদের অনুসরণ পূর্বক, অনুকরণ নয়, অনুসরণ পূর্বক সেবায় প্রবৃত্ত হবে। নিজাভীষ্ট কৃষ্ণপ্রেষ্ট পাছে তো লাগিয়া নিরন্তর সেবা করে অন্তর মনা হইয়া। এই শ্লোকেরই বিশেষভাবে বর্ণনা করার প্রসঙ্গে বলছেন যে এই যে রাগানুগা মার্গের সাধক, প্রথমেই বলেছেন বাহ্য অন্তর ইহা দ্বৈত সাধন। অন্তর সাধন অর্থাৎ অন্তরিন্দ্রিয়ের দ্বারা সাধন, বাহ্য সাধন বাহ্য ইন্দ্রিয়ের দ্বারা। এই অন্তরিন্দ্রিয়ের দ্বারা যে সাধন অর্থাৎ মানসিক ভজন, এই মানসিক ভজনে কার আনুগত্য গ্রহণ করবেন, তাই এই কয়ালে বলছেন নিজাভীষ্ট, নিজ অভীষ্ট, নিজের আকাঙ্ক্ষণীয় অর্থাৎ নিজে যাহা ইচ্ছা করেন সেই নিজাভীষ্ট কৃষ্ণপ্রেষ্ট অর্থাৎ শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, মানে শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় পরিকর যাহারা, তাহাদের মধ্যে যিনি নিজ ভাবানুকূল বলে সাধকের নিজেরও বাঞ্ছনীয়, তিনি হচ্ছেন সাধকের পক্ষে নিজাভীষ্ট কৃষ্ণপ্রেষ্ট, নিজের অভীষ্ট কৃষ্ণের প্রিয়তম। এখন ব্রজে তো চারি ভাবের পার্শ্বদ, দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই চারি ভাবের পরিকরগণই ব্রজে আছেন, নিত্য পরিকর সব স্বরূপ শক্তির গণ। আর তাদেরই আনুগত্য নিয়ে যাহারা শ্রীকৃষ্ণ সেবা করেন, তাহলে এই চারি ভাবেরই রাগাত্মিকা ভক্ত ব্রজে যেমন আছেন, তাদেরই আনুগত্য নিয়ে এই রাগানুগা মানে পথের অর্থাৎ সাধক তিনি ভজন করবেন। এখন এই যে চারি ভাবের যে নিত্য পরিকর, যে নিত্য ব্রজবাসী স্বরূপ শক্তির গণ, তাহাদের ভক্তি হচ্ছে রাগাত্মিকা ভক্তি। তা সেই রাগাত্মিকা ভক্তির যে পরিকর তারই আনুগত্য গ্রহণ করতে হবে। এখন চারি ভাবে রাগাত্মিকা ভক্তি, এখানে এই জন্য বলেছেন নিজাভীষ্ট, নিজের অভীষ্ট অর্থাৎ যেভাবে শ্রীকৃষ্ণের সেবা আমার ইচ্ছা অর্থাৎ আকাঙ্ক্ষণীয়। দাস্যভাবের পরিকরদের মধ্যে রক্তপত্রকাদি তাহারা দাস শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। যাহারা দাস্যভাবে শ্রীকৃষ্ণ সেবা আকাঙ্ক্ষা করেন অর্থাৎ দাস্যভাবে যাহাদের শ্রীকৃষ্ণ সেবা লাভের ইচ্ছা, তাহারাই দাস্যভাবের যে কৃষ্ণপ্রেষ্ট অর্থাৎ এই রক্তপত্রকাদি তাহাদের আনুগত্যে ভজন করবেন।
অর্থাৎ এই রক্তক পত্রক আদি ইহারা হচ্ছেন দাস ও যূথের যূথেশ্বর। সখ্যভাবের মধ্যে তেমনি সুবল মধুমঙ্গল অন্তরঙ্গ, তাহারা হচ্ছে কৃষ্ণপ্রেষ্ঠ, অর্থাৎ শ্রীকৃষ্ণের একান্ত প্রিয় যাহারা, তাহার এই সখ্য গ্রুপের অর্থাৎ সখ্যের যত ভক্ত তাদের মধ্যে তাহারা হচ্ছে যূথেশ্বর। বাৎসল্য ভাবের মধ্যে হচ্ছে সেই রকম শ্রী নন্দ যশোদা, তাহারা কৃষ্ণপ্রেষ্ঠ অর্থাৎ তাহারাই যূথেশ্বর। আর মধুর ভাবে শ্রীমতী বিশ্বভানু নন্দিনী এবং তারই যে অন্তরঙ্গা সখী ললিতা বিশাখা ইত্যাদি, ইহারা হচ্ছে কৃষ্ণপ্রেষ্ঠ। এখন সাধক যে ভাবের দাস্য সখ্য বাৎসল্য মধুর যে ভাবের সাধক, ব্রজে সেই ভাবের মধ্যে যিনি কৃষ্ণপ্রেষ্ঠ অর্থাৎ দাস্যভাবের রক্তপত্রক, সখ্যভাবের সুবল মধুমঙ্গল, বাৎসল্যভাবে নন্দ যশোদা, আর মধুর ভাবে ললিতা বিশাখা আদি, এই এনাদের মধ্যে সাধক যে ভাবে তিনি হচ্ছেন সাধকের নিজাভীষ্ট। কারণ সেই কৃষ্ণপ্রেষ্ঠের আনুগত্যে সাধকের লোভনীয়, সেই কৃষ্ণপ্রেষ্ঠের আনুগত্যেই তিনি শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্ত হতে পারবেন। সেই কৃষ্ণপ্রেষ্ঠের আনুগত্যই তাহাকে করতে হবে। এই জন্যে বলছেন নিজাভীষ্ট কৃষ্ণপ্রেষ্ঠ পাছে তো লাগিয়া, অর্থাৎ পাছে লেগে থাকা মানে নিরন্তর লেগে থাকা, সংযোগ, কখনো বিচ্ছিন্ন নয়। অথবা এভাবেও বলা যায় নিজের অভীষ্ট যে কৃষ্ণ, তিনি হচ্ছে নিজাভীষ্ট কৃষ্ণ, তাহার প্রেষ্ঠ অর্থাৎ নিজাভীষ্ট কৃষ্ণপ্রেষ্ঠ। ব্রজে যে শ্রীকৃষ্ণ চারিভাবের লীলাতে বিলাসমান, সাধক যেভাবে লীলায় শ্রীকৃষ্ণের সেবা পেতে ইচ্ছা করেন, সেইভাবে লীলাবিলাসী শ্রীকৃষ্ণ হলেন তার অভীষ্ট কৃষ্ণ। সাধকের নিজের অভীষ্ট কৃষ্ণ বা নিজাভীষ্ট কৃষ্ণ সেইভাবে লীলায় বিলাসবান শ্রীকৃষ্ণের পরিকরবর্গের মধ্যে যিনি বা যাহারা মুখ্য বা শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রিয়, তিনি বা তাহারা হলেন সেইভাবে লীলাবিলাসী শ্রীকৃষ্ণের পৃষ্ঠ। সুতরাং তাঁরাই হচ্ছেন সাধকের নিজাভীষ্ট কৃষ্ণপ্রেষ্ঠ। তাদের পাছে তো লাগিয়া অর্থাৎ একান্ত অনুগত হয়ে, এই নিজাভীষ্ট কৃষ্ণপ্রেষ্ঠের অনুগত হয়ে অন্তর্মনা হয়ে নিরন্তর সেবা করবেন। অন্তর্মনা অর্থাৎ যিনি বাইরের বিষয় থেকে মনকে আকর্ষণ করে অন্তশ্চিন্তিত দেহ দ্বারা অর্থাৎ নিজের সিদ্ধ স্বরূপের দ্বারা, ভাবনার দেহ দ্বারা শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করিতে পারেন, তিনি হচ্ছেন অন্তর্মনা। অর্থাৎ বাহ্য জ্ঞান রহিত হয়ে যান, স্মরণের মাধ্যমে ধ্যানের মাধ্যমে এমনভাবে সেবায় নিযুক্ত হয়ে যান যে বাহ্য স্মৃতি নাই। মন যদি বহিরিন্দ্রিয়ের মাধ্যমে যদি বাহ্য বিষয়ের সঙ্গে সংযুক্ত থাকে, তাহলে হচ্ছে বহির্মনা। আর যদি বাহ্য ইন্দ্রিয়ের সঙ্গে কোনো সংস্পর্শই না থাকে, দেহের কোনো ক্রিয়া নাই, বাহ্যিক কোনো ক্রিয়া নাই, বাহ্য কোনো বিষয় বস্তুর সঙ্গে কোনো সংস্পর্শ নাই, সম্পূর্ণ নিজের অন্তরিন্দ্রিয়ের অর্থাৎ ভাবনার মাধ্যমে যে নিজের স্বরূপ, সেই স্বরূপের অবস্থিত। যেমন বাহ্যজ্ঞান যখন থাকে তখন এই বাহ্য শরীরে অবস্থিত থাকে মন, বাহ্য শরীরের ক্রিয়া আদি চলতে থাকে, ঠিক সেই রকম অন্তশ্চিন্তিত দেহ তাহা হচ্ছে অন্তর ইন্দ্রিয়ের ভাবযুক্ত দেহ, অন্তর ইন্দ্রিয়ের সঙ্গে সংযুক্ত দেহ। তার ক্রিয়া অন্তর ইন্দ্রিয়ের ক্রিয়া, বহিরিন্দ্রিয়ের সঙ্গে কোনো সংযোগ নাই, বহিরিন্দ্রিয়ের কোনো ক্রিয়াও নাই, তাই হচ্ছে অন্তশ্চিন্তিত দেহ। তা সেই অন্তশ্চিন্তিত দেহ দ্বারা যিনি সদা সর্বদাই শ্রীকৃষ্ণ সেবায় রত থাকতে পারেন,
বাহ্য বিষয়ের সঙ্গে কোনো সংস্পর্শ নাই, তিনি হচ্ছেন অন্তর্মনা। দাস্যভাবের সাধক নবদ্বীপে ঈশানাদি মিশ্র ঠাকুরের যে ভিত্তবর্গ, আর সখ্যভাবের সাধক গৌরীদাস পণ্ডিত ইত্যাদি শ্রীমন মহাপ্রভুর যে সখ্যভাবে, অর্থাৎ ব্রজ পরিকরেরই নবদ্বীপ পরিকর্ত স্বরূপ। গৌরীদাস পণ্ডিত সুবলের ব্রজের সুবল সখা, বাৎসল্য ভাবের সাধক তেমনি শ্রী সচিমাতা জগন্নাথ মিশ্র, ইহাদের ভাবানুগত্য স্বীকার করবেন। আর মধুর ভাবের সাধক তিনি শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের আনুগত্য অধীনে শ্রী রূপাদি গোস্বামীগণের আনুগত্য স্বীকার করবেন। এ তো নবদ্বীপ ধামের। ব্রজধামে ঠিক সেই রকম ইতিপূর্বে যেমন বলা হয়েছে, দাস্যভাবের রক্তপত্র, সখ্যভাবের সুবল মধুমঙ্গল, বাৎসল্যভাবের নন্দ মহারাজ যশোমতী এবং মধুর ভাবের ললিতা বিশাখা ইত্যাদি, তাহাদের আনুগত্য স্বীকার করবেন। এখানে শ্রী রাধা, ললিতা, নন্দ, যশোদাদি যে সমস্ত কৃষ্ণপ্রেষ্ঠের কথা বলা হচ্ছে, ইহারা সকলেই রাগাত্মিকা ভাবে শ্রীকৃষ্ণের সেবা করে থাকেন। কেননা এনারা স্বরূপ শক্তির গণ। এনাদের যে ভাব অর্থাৎ আত্মা, তাহা হচ্ছে রাগযুক্ত। কিন্তু এই রাগাত্মিকার অনুগত রাগানুগা সেবাই হচ্ছে সাধক ভক্তের প্রার্থনীয়। এনাদের যে সেবা, তাহা হচ্ছে রাগাত্মিকা সেবা। সাধকের কিন্তু রাগাত্মিকা সেবার অধিকার নাই। এই রাগাত্মিকা সেবার আনুগত্যে অনুগত হয়ে যে সেবা, তাহাই হইতেছে এই রাগানুগা সাধকের প্রার্থনীয়। সুতরাং সোজাসুজি শ্রী নন্দ যশোদাদির আনুগত্য লাভের চেষ্টা করলে তাহার অভিষ্ট, তাহার সিদ্ধ হওয়ার সম্ভাবনা নাই। ব্রজের মধ্যেও এই রাগাত্মিকা ভক্ত অর্থাৎ পার্ষদ সরাসরি তার আনুগত্যে গেলে সরাসরি সেবার, কিন্তু সেটি তো প্রাপ্ত হওয়া যাবে না। তাইলে ব্রজের এই নিত্য পার্শ্বদের মধ্যে, কৃষ্ণপ্রেষ্ঠের মধ্যে রাগানুগা সেবায় যাহাদের অধিকার আছে, সেই রূপ নিত্য সিদ্ধ ব্রজ পরিকরদের চরণ যদি আশ্রয় করা যায়, তাহাদের যদি আনুগত্য স্বীকার করা যায়, তানারা যে সেবাটা করেন, তানার অনুগত জনকে সেই সেবাটা তিনি প্রদান করতে পারেন, তাহলে সেই সেবা লাভের সম্ভাবনা থাকে। এবং সাধক ভক্তের সেই রাগানুগা সেবারই অধিকার আছে, রাগাত্মিকা সেবার তো অধিকার নাই। কাজে রাগাত্মিকা যে পার্ষদ রাগাত্মিকা সেবায় রয়েছে, তানার আনুগত্য করলে, তানার সেই রাগাত্মিকা সেবা তিনি প্রদান করলেও তো সাধক তাহা গ্রহণ করতে সমর্থ নন। এই জন্যে রাগানুগা সেবায় যাদের অধিকার আছে এই নিত্য পার্শ্বদের মধ্যে, সেই রূপ নিত্য ব্রজ পরিকরদের চরণ আশ্রয় করলেই তাহারা কৃপা করে এই রাগানুগা সেবায় শিক্ষিত করে সাধক ভক্তকে সেই সেবা প্রদান করতে পারেন। শ্রীনন্দ যশোদাদির আগাত্মিকা সেবাধিকারী কৃষ্ণপ্রেষ্ঠদের চরণে অর্পণ করে সেবায় নিয়োজিত করতে তিনি সক্ষম। যেমন দেখা যায়, যিনি মধুভাবের সাধক, তিনি গুরুমঞ্জুরি বর্গের আনুগত্যে রাগানুগা সেবার মুখ্য অধিকারিণী যে শিল্প মঞ্জুরি, তানার চরণ আশ্রয় করবেন। শিরূপ মঞ্জুরি তিনি কৃপা করে তাকে ললিতা বিশাখাদি সখীবর্গের এবং শ্রীমতী বিশ্বভানুনন্দিনীর আনুগত্য দিয়ে শ্রী যুগল কিশোরের এই আনুগত্যময়ী সেবাতে নিয়োজিত করতে পারবেন। এই প্রসঙ্গে একটা কথা বর্ণনীয় যে, এই যে শ্লোকের টিকায় শ্রীজীব গোস্বাইপাদ লিখেছেন, লুব্ধৈর বাৎসল্য সখ্যাদৌ,
তার টিকায় লিখেছেন পিতৃত্বাদ্যাভিমানয়ৈ দ্বিধা সম্ভবতি স্বতন্ত্রত্বেন তৎ পিত্রাদিভিরভেদ ভাবনায়া চ। অর্থাৎ এই টিকার তাৎপর্য হচ্ছে ব্রজেন্দ্রের বা সুবলাদি ভাবের অভিমানও দুই রকমের, স্বতন্ত্র রূপে পিতৃত্বাদির অভিমান এবং পিত্রাদির সহিত অভেদ মনন। এই দুয়ের মধ্যে পিত্রাদির সহিত অভেদ মনন ইহা অনুচিত, যেহেতু শ্রীকৃষ্ণের সহিত নিজেকে অভিন্ন জ্ঞান করলে, অর্থাৎ আমি শ্রীকৃষ্ণ এই মনে করলে যেরকম অপরাধ হয়, তার নিত্যসিদ্ধ পরিকরদের যেমন শ্রী নন্দ যশোদাদি, শিবলাদি, শ্রী রাধা চন্দ্রাবলী, ললিতা বিশাখাদি ইত্যাদির সঙ্গেও যদি নিজেকে অভিন্ন মনে করা হয়, অর্থাৎ আমি শ্রী নন্দ বা যশোদা, আমি সুবল বা মধুমঙ্গল, বা আমি শ্রী রাধা বা ললিতা বা চন্দ্রাবলী ইত্যাদি, এটি মনে করে যদি সেবার আকাঙ্ক্ষা করা হয়, এটি মনে করলেই অপরাধ হয়ে যায়। এর কারণ এই যে নিত্যসিদ্ধ পরিকর তত্ত্বে এবং ভগবত তত্ত্বে স্বরূপত কোনো ভেদ নাই। নিত্যসিদ্ধ পরিকরগণ শ্রীকৃষ্ণেরই স্বরূপ শক্তির বিলাস, কাজেই এরা সকলে স্বরূপ শক্তির বিলাস। সাধক হচ্ছে জীব শক্তি, কাজেই সাধক জীব শক্তি হয়ে কখনো নিজেকে স্বরূপ শক্তি বলে ভাবতেই পারবেন না, ভাবলেই অপরাধ। ইহাতে নিত্যসিদ্ধ পরিকরের সহিত সাযুজ্য প্রাপ্তির সম্ভাবনা হয়তো হতে পারে, কিন্তু পৃথক পরিকর রূপে সেবা পাওয়া তাহা কখনো যাবে না। এই জন্য কখনো তাদের সঙ্গে, অর্থাৎ এই নিত্য পার্শ্বদগণের সঙ্গে অভেদ মনন ইহা হইতেছে অনুচিত। কিন্তু সাধক জীবের পক্ষে স্বীয় ভাবানুকূল সিদ্ধদেহের চিন্তায় তাহাতে দোষের কিছু নাই, যেহেতু তাহার এই অন্তশ্চিন্তিত সিদ্ধদেহ শ্রীকৃষ্ণের সহিত অভিন্ন নিত্য সিদ্ধ দেহ নয়, বা তাহার পরিকরবর্গের সহিত অভিন্ন কোনো নিত্য সিদ্ধ দেহ নয়। ভক্তি রসামৃত সিন্ধু বলছেন কি, সেবা সাধক রূপেণ সিদ্ধ রূপেণ চাত্রহী। এই শ্লোকের এই যে সিদ্ধ রূপেণ, এই শব্দের টিকায় শ্রীজীব গোস্বামীপাদ লিখেছেন অন্তশ্চিন্তিতাভীষ্ট তৎ সেবোপযোগী দেহেন, অর্থাৎ অভীষ্ট সেবার উপযোগী যে অন্তশ্চিন্তিত দেহ, অর্থাৎ যে সিদ্ধ স্বরূপ। পদ্মপুরাণেও এই জন্যেই এই অন্তশ্চিন্তিত দেহ, অর্থাৎ সিদ্ধ দেহের একটা বিশেষণ দিয়েছেন অন্তশ্চিন্তিত। অন্তরিন্দ্রিয়ের দ্বারা চিন্তিত, অর্থাৎ চিন্তার মাধ্যমে যে দেহ রূপ প্রাপ্ত হয়ে থাকে, সেই অন্তশ্চিন্তিত সিদ্ধ দেহে শ্রীকৃষ্ণের অষ্টকালীয় সেবার উপদেশ দিয়েছেন। পদ্মপুরাণের কথা ইতিপূর্বে আলোচিত হয়েছে। তো এই গেল নন্দ যশোদাদির সহিত অভেদ মননের কথা। আর স্বতন্ত্র রূপে পিত্রাদির অভিমান, তার তাৎপর্য হচ্ছে শ্রীকৃষ্ণকে নিজের পুত্র মনে করা, শ্রীকৃষ্ণ আমার পুত্র, এই অভিমান পোষণ করা। এইরূপ অভিমানেও যদি সাধক মনে করেন যে আমি নন্দ বা যশোদা, তাহলেও কিন্তু সেই পূর্ববৎ অপরাধ হয়ে যাবে। শ্রীকৃষ্ণ আমার পুত্র, এইরূপ অভিমানে শ্রীকৃষ্ণ কৃপায় সাধক যদি সিদ্ধি লাভ করতে পারেন, তাহলে তিনি শ্রী নন্দ যশোদার ন্যায় পুত্ররূপে শ্রীকৃষ্ণকে পেতে পারবেন। ইহা কিন্তু যথার্থ নয়। তবে তিনি কি রূপে কৃষ্ণকে পুত্ররূপে পাবেন? নন্দ যশোদা রূপে তিনি পেতে পারেন না, কারণ নন্দ যশোদা তো স্বরূপ শক্তির নিত্যসিদ্ধ পিতা মাতা, অনাদিকাল থেকে আছেন। সাধনের দ্বারা তো নিত্যসিদ্ধের স্তরে পৌঁছানো যাবে না। ইহার পরবর্তী যে শ্লোক নন্দ শুনুর অধিষ্ঠান ইত্যাদি, তাহাতেই বর্ণিত আছে। এই নন্দ শুনোর অধিষ্ঠান তত্র পুত্র তয়া ভজন নারদস্য পদেশেন সিদ্ধ অভূত বৃদ্ধ বর্ধকি।
এই শ্লোকের টিকায় শ্রীজীব গোস্বামীপাদ বলেছেন, সিদ্ধ অভূদিতি বালবৎস হরণ লীলায়াং তৎ প্রত্যেত্তন্নামিব সিদ্ধির জ্ঞেয়া। অর্থাৎ ব্রহ্মমোহন লীলায় ব্রহ্মা শ্রীকৃষ্ণের সখা গোপবালকগণকে এবং বৎসসমূহকে হরণ করে নিয়ে গেলে লীলাশক্তির প্রভাবে শ্রীকৃষ্ণই সেই সমস্ত গোপবালক এবং বৎসরূপে আত্মপ্রকট করেছিলেন এবং সেইভাবেই গৃহে প্রত্যাবর্তন করেছেন। যে বৃদ্ধ গোপগণ তারা মনে করলেন অন্য দিনের ন্যায় সেই দিনও তাহাদের পুত্রগণই গোচারণ থেকে গৃহে ফিরে এসছেন। বস্তুত তো তাহাদের পুত্রগণ আছেন নাই, এসেছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, তাদের পুত্রগণের রূপ ধরে এসছেন। এখানে গোপগণ কৃষ্ণকেই পুত্ররূপে পেলেন, কিন্তু কৃষ্ণরূপে নয়। অর্থাৎ কৃষ্ণই আমার পুত্র এইভাবে নয়, চিনতে পারলেন না। 1 বৎসর পর্যন্ত তাহারা এই রূপে তাহাদের পুত্রবেশী শ্রীকৃষ্ণের লালন পালন করেছিলেন। তাদের অন্তরের যে বাসনা ছিল যে শ্রীকৃষ্ণ যদি আমার পুত্র হতেন তাহলে আমি একটু লালন পালন করতাম, একটু বক্ষে ধারণ করতাম, অর্থাৎ নন্দ যশোদার মতন ওইভাবে শ্রীকৃষ্ণকে সেবা করতাম। কিন্তু ইহা তো একই সঙ্গে পূরণ হওয়া সম্ভব নয়। শ্রীকৃষ্ণ কয়জনের পুত্র হবেন? বাহ্যিকভাবে কাজী নন্দ যশোদার পুত্র, নন্দ যশোদার পুত্র রূপেই আছেন। এই ব্রহ্মমোহন লীলাতেই শুধু যে ব্রজবাসীগণ তাহা নহে, গোমাতাগণ তানাদেরও অন্তরের ভাবনা ছিল বাৎসল্য ভাবময়ী গোমাতা। যদি শ্রীকৃষ্ণ তাদের বৎসরূপে শ্রীকৃষ্ণকে পেলে তাহলে দুগ্ধ দান করতাম, লালন করতাম। কাজে এই জন্যে এই সকল পরিকরগণের মনোবাসনা পূরণের নিমিত্ত ব্রহ্মমোহন লীলা। ব্রহ্মমোহন লীলার অন্তর্নিহিত উদ্দেশ্য বহু রকম আছে। 1 বৎসর যাবৎ স্বয়ং শ্রীকৃষ্ণ সকলের পুত্র রূপে সকলেই শ্রীকৃষ্ণকে পেলেন, কিন্তু একটু তারতম্য, কৃষ্ণরূপে পেলেন না, নিজের পুত্র রূপে পেলেন। 1 বৎসর পর্যন্ত তারা এই রূপে তাদের পুত্রবেশী শ্রীকৃষ্ণের লালন পালন আদি করেছিলেন। তা এই সমস্ত গোপগণ যেরূপ সাময়িকভাবে শ্রীকৃষ্ণকে নিজ নিজ পুত্ররূপে প্রাপ্ত হয়েছিলেন, যাহারা পুত্রজ্ঞানে শ্রীকৃষ্ণের ভজন করবেন তাহারাও সেই রূপভাবেই পুত্ররূপে শ্রীকৃষ্ণকে পাবেন। বাল বৎস হরণ লীলায়াং তৎ পিতৃনামিব সিদ্ধির জ্ঞেয়া। শ্রীজীব গোস্বামীপাদ এই কথা বলেছেন, তার অর্থ হচ্ছে গোপবৃদ্ধগণ তাহাদের পুত্রের আকারে শ্রীকৃষ্ণকে 1 বৎসরের জন্য পুত্ররূপে পেয়েছিলেন বটে, কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তাহাদের পুত্রবৎ বাৎসল্য ছিল নিত্য। তাহাদের বাৎসল্য নিত্য হলেও তাহা লালন পালনাদিতে নিত্য অভিব্যক্তি লাভ করে নাই। যিনি আনুগত্য ব্যতীত স্বতন্ত্রভাবে নিজেকে কৃষ্ণের পিতা বা মাতা এবং কৃষ্ণকে নিজ পুত্র জ্ঞানে ভজন করবেন, সিদ্ধি লাভে ব্রজে তাহার জন্ম হলে কৃষ্ণেতে তাহারও নিত্য বাৎসল্য ভাব থাকতে পারে। সাময়িকভাবে সেই ভাব লালন পালনাদিতেও অভিব্যক্ত হতে পারে, এই প্রভু উল্লেখিত গোপবৃদ্ধগণের ন্যায়। কিন্তু যাহারা নিজাভীষ্ট কৃষ্ণপ্রেষ্ঠের আনুগত্যে ভজন করবেন, পার্ষদ রূপে তাহারা লালন পালন আদিতে নিত্য সেবার অধিকারী হতে পারবেন। যদি কেউ বলেন নন্দ যশোদা সুবল মধুমঙ্গল আদি শ্রী রাধা ললিতা আদির সহিত নিজের অভেদ মনন যদি অপরাধজনকই হয়, তাহলে সিদ্ধদেহ চিন্তনে কি তদ্রূপ অপরাধ হবে না? তার উত্তরে বলা যায় যে সিদ্ধদেহ চিন্তনে তদ্রূপ অপরাধের কোনো কারণ নাই। কেননা শ্রী নন্দ যশোদাদি শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তির বিলাস, এই জন্য তত্ত্বত শ্রীকৃষ্ণ থেকে তারা অভিন্ন। শ্রীকৃষ্ণই লীলাবিলাসের উদ্দেশ্যে সেই রূপে অনাদিকাল থেকে আত্মপ্রকট করে আছেন।
সাধকের যে অন্তশ্চিন্তিত সিদ্ধ দেহ বা নিত্যমুক্ত কি সাধন সিদ্ধ জীবের যে সেবা উপযোগী সিদ্ধ দেহ, ইহা তো তদ্রূপ নয়। ইহা হল সেবার উপযোগী এবং স্বরূপ শক্তির কৃপা প্রাপ্ত একটি চিন্ময় দেহ, যাহার সাহায্যে তটস্থা শক্তি জীব শ্রীকৃষ্ণের সেবা লাভ করতে পারেন। যার মূল যে তাহা তো তটস্থা শক্তি, অর্থাৎ এই যে অন্তশ্চিন্তিত দেহ, ইহা স্বরূপ শক্তি হয়ে যায় না। ইহা তটস্থা শক্তিই থাকে, কিন্তু এই যে দেহটি অপ্রাকৃত চিন্ময় ঠিকই হয়। সেটি কিভাবে হয়? স্বরূপ শক্তির কৃপাতে হয়। কেননা অপ্রাকৃত চিন্ময় না হলে তো সাক্ষাৎ শ্রীকৃষ্ণের সেবা লাভ কখনোই সম্ভব নয়। তো তার জন্যে অপ্রাকৃত চিন্ময় যে দেহটি প্রাপ্ত হন, সেটি হচ্ছে সাক্ষাৎ সেবার উপযোগী দেহ। জীব সিদ্ধ অবস্থাতেও তটস্থা শক্তিই থাকে, সাধক অবস্থাতেও তটস্থা শক্তি। এখানে যে দেহটি প্রাপ্ত হয়েছে তাহা পঞ্চভূতাত্মক মায়া কর্তৃক প্রদত্ত দেহ। আর শ্রীকৃষ্ণের সেবাতে অর্থাৎ প্রকট লীলাতে যখন জন্মগ্রহণ হবেন, তখন একটি দেহ পাবেন। সেই দেহটি হচ্ছে অপ্রাকৃত চিন্ময় দেহ, যেটি তাহার যে দেহের পরিচয় অনুযায়ী ভাবনা সাধক অবস্থা থেকেই সে করতে থাকবে। সাধক অবস্থা থেকে সেই দেহের অর্থাৎ সেই রূপের ভাবনা করতে করতে সেই রূপের ভাবনায় এমনভাবে আবেশিত হয়ে যাবে, তাদাত্ম্য প্রাপ্ত হয়ে যাবে, যে সেই স্বরূপেই সে প্রকট লীলাতে গিয়ে দেহ ধারণ করবে। এর আগে এই সিদ্ধ দেহ, অন্তশ্চিন্তিত দেহ প্রকট হয় না। একমাত্র সাধক অবস্থা থেকে দেহ ভঙ্গ হয়ে গেলে যোগমায়ার কৃপাতে সে ওই যেখানে প্রকট লীলা চলছে সাক্ষাৎ সেবা প্রাপ্তির নিমিত্ত, সেখানে সেই দেহই প্রাপ্ত হবে। যে দেহ সম্বন্ধে সে এই সাধক অবস্থাতে ভাবনার দ্বারাই সেই দেহেতে আবেশিত হয়ে সেই দেহের রূপ পরিকর করিয়ে তাদাত্ম্য প্রাপ্ত হয়ে সেই দেহের আবিষ্ট হয়ে থাকতেন, অর্থাৎ সেই দেহেই সেবা করতেন। সাধক অবস্থায় হচ্ছে শুরু, আর সেই দেহ প্রাপ্তি অর্থাৎ সিদ্ধ অবস্থায় সেই দেহের প্রাপ্তি। কিন্তু তার যে স্বরূপগত যে সে তটস্থা শক্তি, সাধক অবস্থাতেও সে তটস্থা শক্তি, সিদ্ধ অবস্থাতে সেবা উপযোগী দেহ পেলেও সে তটস্থা শক্তিই থাকছে, সে স্বরূপ শক্তি হচ্ছে না। স্বরূপ শক্তির কৃপাতে সে সেই সেবা উপযোগী দেহ লাভ করছেন। স্বরূপ শক্তির যাহারা নন্দ যশোদাদি ইত্যাদি, তারা তো জীবতত্ত্ব নন। তাহারা স্বরূপ শক্তি বলে স্বরূপত তাহারা শ্রীকৃষ্ণের সঙ্গে অভিন্ন। কেননা শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি সদা সর্বদাই শ্রীকৃষ্ণেই বিদ্যমান থাকেন। অনাদিকাল থেকে এই স্বরূপ শক্তি শ্রীকৃষ্ণের লীলার আস্বাদনের নিমিত্ত সমস্ত পরিকর রূপে প্রকট হয়ে আছেন, এই স্বরূপ শক্তি। আর জীব শক্তি অনাদিকাল থেকেই জীব রূপে প্রকটিত হয়ে আছেন। সেই জীবের মধ্যে যারা নিত্যমুক্ত, তাহারা অনাদিকাল থেকেই শ্রীকৃষ্ণ সেবায় রত আছেন। আর যারা নিত্যবদ্ধ, তাহারা ওই গুরু বৈষ্ণবের কৃপাতে সাধনার মাধ্যমে সেই দেহ প্রাপ্ত হয়ে সেই সেবা লাভ করতে পারেন। তাহলে এই যে নন্দ যশোদাদি ইত্যাদি যে নিত্য পরিকর, এরা হচ্ছেন শ্রীকৃষ্ণের সাংস, স্বরূপ শক্তির অংশ। জীব হইতেছে শ্রীকৃষ্ণের বিভিন্নাংশ, অর্থাৎ তটস্থ শক্তির অংশ। শ্রীকৃষ্ণের নিজের অংশ আর শ্রীকৃষ্ণের শক্তির অংশ, দুটোর মধ্যে তো তফাৎ আছে, পার্থক্য অনেক। সাংসগণ হচ্ছেন স্বরূপ শক্তিযুক্ত কৃষ্ণের অংশ,
আর বিভিন্নাংশ হচ্ছেন তটস্থা শক্তিযুক্ত কৃষ্ণের অংশ। সমস্তই কৃষ্ণের অংশ ঠিকই, কিন্তু তফাৎ হচ্ছে শক্তি। তটস্থা শক্তি জীবকে স্বরূপ শক্তি ভগবানের সহিত যদি অভিন্ন মনন করা হয়, মনে চিন্তা করা হয়, তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে। সেই জন্যই শ্রীমন মহাপ্রভু বলতেন, জীবে ঈশ্বর জ্ঞানেই অপরাধ চিন। কোনো জীবকে, সে যে কোনো জীবই হোক না কেন, সিদ্ধ হোক আর অসিদ্ধ হোক, নিত্য মুক্ত হোক আর বা নিত্যবদ্ধই হোক, জীব জীবই। জীব জীব শক্তির অংশ, শ্রী ভগবানের অংশ ঠিকই, কিন্তু জীব শক্তির অংশ। তাকে, যে কোনো জীবকে যদি ভগবান জ্ঞান করা হয়, তা হচ্ছে চরমতম অপরাধ। শ্রীমন মহাপ্রভু স্বয়ং ভগবান, তানাকে ভগবান জ্ঞান করাটা অপরাধের কোনো প্রশ্নই নেই, বরঞ্চ তাহা যথার্থ। কিন্তু তিনি এই যে লীলাতে এসছেন ভক্তরূপে, প্রচ্ছন্ন অবতার, জীব রূপে, অর্থাৎ জীবের যাহা করণীয় যে অবস্থায়, তাহা হাতে কলমে জীবকে দেখাবার জন্য, জানাবার জন্যে। এই জন্য যখনই মহাপ্রভুকে বলা হয়েছে আপনি তো স্বয়ং ভগবান বা আপনি ভগবান, অর্থাৎ ভগবান শব্দে যখনই বলা হয়েছে শ্রী ভগবান মহাপ্রভু তখনই কর্ণে হস্ত প্রদান করে বিষ্ণু স্মরণ করেছেন এবং সেই প্রসঙ্গেই বলেছেন, আমি তুচ্ছ জীব। জীবকে ঈশ্বর জ্ঞান করলেই, মনে করলেই অপরাধ হয়ে যাবে। কিন্তু স্বরূপ শক্তি শ্রী রাধাকে যদি শ্রীকৃষ্ণের সঙ্গে অভিন্ন মনে করা হয়, তাহলে কিন্তু কোনো অপরাধ নাই। কেননা স্বরূপ শক্তি তার নিজের শক্তি, অন্তরঙ্গা শক্তি, সদা সর্বদাই তার স্বরূপেই অবস্থিত। এই জন্যে তার কোনো ভিন্নতা নাই। এই জন্যে অভিন্ন মনে করলে অপরাধেরও কারণ নাই, যেহেতু রাধা কৃষ্ণ ঐছে সদা একই স্বরূপ। রাগানুগা মার্গের ভক্তিতে অন্তর সাধন বা লীলা স্মরণই হচ্ছে মুখ্য ভজনাঙ্গ। কিন্তু তাই বলেন বাহ্য সাধন বা যথাবস্থিত দেহের সাধন তাহা কিন্তু উপেক্ষণীয় নয়। কেননা আগে বাহ্য সাধন দ্বারা সাধনের পুষ্টি লাভ করতে হবে। অন্তর সাধনের অন্তর যদি সেই নিজ স্বরূপে আবিষ্ট না হতে পারে, তাহলে তো অন্তর সাধন হবে না। অন্তরে অন্তরে অর্থাৎ নিজের সিদ্ধদেহ ভাবনা করে যে সেবা ভাবনা, সেটি হবে কখন? যখন তার সেই অন্তশ্চিন্তিত দেহ অর্থাৎ অন্তর ভাবনাটি একটা রূপ আকার গ্রহণ করতে পারবে। তাহলে রূপ বা আকার গ্রহণ করাতে হলে বাহ্য ইন্দ্রিয়ের সঙ্গে সম্পর্ক থাকলে হবে না। বাহ্য অন্তর দুটো সম্পূর্ণ ভিন্ন, একটি বাইরে আর একটি ভিতরে, দুটি তো যুগপৎ প্রকাশিত হতে পারে না। একটার সময় এক, যখন বাহ্য তখন বাহ্য, আর যখন অন্তর তখন অন্তর। তা এই যে বাহ্য সাধনার ফলে হচ্ছে কি, অন্তর সাধনা অর্থাৎ বাহ্য বিষয় থেকে মনকে একান্তভাবে অন্তর্মুখী করে ভগবৎ সেবায় নিয়োজিত করা ভাবনার মাধ্যমে। এই যে বাহ্য বিষয় থেকে যে মনকে নিয়ন্ত্রিত করে যে অন্তর্মুখী করা, এটি করবার জন্যই বাহ্য সাধনের বিশেষ প্রয়োজন। শ্রবণ কীর্তন ইত্যাদি যে বাহ্য সাধন, সেটি করতে থাকলে বাহ্য ইন্দ্রিয়ের দ্বারা এই বাহ্য ইন্দ্রিয়ের বিষয়ের সঙ্গে সংস্পর্শ হওয়ার সম্ভাবনাটা কম থাকে। তার ফলে হয় কি, অন্তর সাধনা অর্থাৎ যখনই অন্তরিন্দ্রিয়ের দ্বারা ভাবনা করা যায়, বাহ্য ইন্দ্রিয়ের বাহ্য বিষয়ের সঙ্গে যত বেশি আবেশ থাকবে, যত বেশি সম্পর্ক থাকবে, তত বেশি অন্তশ্চিন্তিত অর্থাৎ অন্তর সাধনা করতে গিয়ে বাধা প্রাপ্ত হবে। মন যত ছড়িয়ে থাকে তত মনকে গুটিয়ে একত্রিত করতে তো কষ্ট হয়।
আর মন যদি বাহ্য বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট নাই থাকে, তাহলে চট করে বসলে চট করেই মন কেন্দ্রীভূত হয়ে যাবে, যে কোনো একটা ভাবনায় কেন্দ্রীভূত করা সক্ষম হয়। এই জন্য বলছেন বাহ্য সাধন দ্বারা অন্তর সাধন পুষ্টি লাভ করে, অর্থাৎ বাহ্য সাধন দ্বারা বাহ্য বিষয়ের থেকে বাহ্য ইন্দ্রিয়কে সংযত করা অত্যন্ত সহজ, বাহ্য বিষয়ের সঙ্গে সংস্পর্শ মুক্ত রাখা অত্যন্ত সহজ। আবার অন্তর সাধন দ্বারাও বাহ্য সাধনে প্রীতি জন্মে থাকে। যশোদা মাতা শ্রীকৃষ্ণকে স্তনপান করাইতেছিলেন, এমন সময় দেখলেন উনুনের উপরে দুধ উচ্ছলিত হয়ে পড়ে যাচ্ছে। যশোদা মাতা যে শ্রীকৃষ্ণকে স্তনপান করাচ্ছেন, এটা কিন্তু সাক্ষাৎ সেবা। আর দুগ্ধ যে উতলে পড়ে যাচ্ছে, সেটি তো শ্রীকৃষ্ণের সাক্ষাৎ সেবার সঙ্গে যুক্ত নয়, সেটা হচ্ছে পরোক্ষ, অর্থাৎ এই দুধ পরে শ্রীকৃষ্ণের সেবাতে লাগবে। কিন্তু মাতা যশোমতী কি করলেন? সাক্ষাৎ সেবা ত্যাগ করে, অর্থাৎ তাড়াতাড়ি শ্রীকৃষ্ণকে ফেলে রেখেও তিনি দুধ সামলাতে গেলেন। যশোদা মাতার নিকটে কৃষ্ণ অপেক্ষা অবশ্যই দুধ বেশি প্রীতির বস্তু নয়, কস্মিন কালও হতে পারে না, কিন্তু তবুও কৃষ্ণকে ফেলে রেখে যে দুধ রক্ষা করতে গেলেন, তাও কিরকম? কৃষ্ণ তখনও উদরপূর্তি হয় নাই, তার স্তনপান আকাঙ্ক্ষা পূর্ণ হয় নাই, নিবৃত্ত হয় নাই, অতৃপ্ত অবস্থায়। তার কারণ হচ্ছে দুধ তো কৃষ্ণেরই জন্য, এটাও তো কৃষ্ণ সেবারই বস্তু। এটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কৃষ্ণ খাবে কি? কৃষ্ণ হচ্ছে পোষ্য, দুগ্ধ হচ্ছে পোষক। সাক্ষাৎ সেবা যেটি, সেটি তো আবার একটু পরেও দুগ্ধ প্রদান করতে পারবেন, এখানে তো নষ্টের ভয় নেই। কিন্তু এই যে দুধ উচ্ছলিত হয়ে নষ্ট হয়ে গেলে, এটা তো সেবার বস্তু নষ্ট হয়ে যাচ্ছে। পোষ্যের প্রীতি বশতই পোষকের প্রীতি। ইষ্টের প্রতি যদি প্রীতি থাকে, যতটা গাঢ় প্রীতি থাকবে, ইষ্টের সেবা উপকরণেও ঠিক ততটা গাঢ় প্রীতি আসবে। তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন পোষ্য, দুধ হচ্ছে এখানে পোষক। শ্রীকৃষ্ণ পোষ্য অর্থাৎ সেব্য তত্ত্ব, আর সেবার উপকরণ যাহা, তাহা হইতেছে পোষক। শ্রীকৃষ্ণের প্রীতির সঙ্গে এই পোষক তত্ত্বের অর্থাৎ উপকরণের সহিত প্রীতির পারস্পরিক একটা বিশুদ্ধ সম্বন্ধ আছে। এই জন্যেই মহাত্মাগণ তাদের আচরণে এইসব জিনিসগুলো বিশেষভাবে লক্ষিত হয়। সাধারণ যাদের অবিশ্বের প্রতি তাদৃশ্য প্রীতি নাই, বাস্তব কথা বলতে কি প্রীতি যে কাকে বলে সে সম্বন্ধে কোনো বোধই নাই। যার জাগতিক প্রীতি, তা হচ্ছে স্বার্থের প্রীতি, সেটাখানে লেনা দেনা আছে, পারস্পরিক চাওয়া পাওয়া আছে। সেই প্রীতি আর অপ্রাকৃত ভগবত জগতের প্রীতি সম্পূর্ণ ভিন্ন, কল্পনাতীত। প্রাকৃত মন বুদ্ধি দ্বারা এই অপ্রাকৃত প্রীতির যে ভাব, যে গভীরত্ব, তাহা কল্পনাও করা সম্ভব নয়। তার বাহ্যিক নিদর্শন অর্থাৎ তটস্থ লক্ষণ যদি দেখা যায় যে সেব্য তত্ত্বের সেবা উপকরণের প্রতি প্রগাঢ় প্রীতি, যদিও সেগুলি বাহ্যিকভাবে দেখতে মনে হয় জাগতিক বিষয়বস্তু, জাগতিক উপকরণ, এই প্রাকৃত বস্তু, তার প্রতি এত প্রীতি, একটা বাহ্যিক আসক্তি, জাগতিক বস্তুর প্রতি একটি আসক্তির নিদর্শন দেখাচ্ছে, কিন্তু যথার্থ তা নয়। যার ইষ্টের প্রতি প্রীতি আছে, তার এইগুলো হচ্ছে ইষ্টের সেবোপকরণ, ইষ্টের সেবার উপকরণ। কাজে এগুলিকে আরো বেশি যত্ন সহকারে রক্ষা করতে হবে। রামদাস কাঠিয়া বাবা যখন বাজারে যেতেন, তখন পশারির সঙ্গে 1 পয়সা কমাবার জন্যে না হলেও 5-7 মিনিট ধরে দর কষাকষি করতেন। অর্থের তো অভাব ছিল না,
সঙ্গে যানরা যেতেন অনুগত জন তারা তিতিবিরক্ত হয়ে যেতেন। একটা পয়সা কমাবার জন্য এত করে বলার কোনো প্রয়োজন আছে? কোনো অপেক্ষা আছে? একদিন না পেরে প্রিয় একজন বলেই বলছেন, বাবা আপনি এরকম করেন কেন? পয়সার তো কোনো কমতি নাই। একটা পয়সা কমাবার জন্য গরিব বেচারি পয়সারি তার সঙ্গে এত মানে মানে পিড়াপিড়ি করেন, এটা দেখতেও তো খারাপ লাগে। কাটিয়া বাবা বললেন, এগুলো তো আমার সম্পত্তি নয়, এগুলি আমার ইষ্টের সম্পত্তি, এবং এটির একটু কণিকা মাত্র যদি রক্ষা করা যায় যাতে নষ্ট না হয়, সেটি দেখা আমার কর্তব্য দায়িত্ব। সেটি যদি আমি যথাযথ পালন নাই করতে পারি, তাহলে ইষ্টের সেবা আমি কি করব? ইষ্টের সেবা উপকরণের রক্ষা বিষয়ে যদি আমার কোনো দায়িত্ববোধ না থাকে বা যথোচিত চেষ্টা প্রকাশিত না হয়, তাহলে ইষ্টের সেবাতে কি করে সেটা প্রকাশিত হবে? ইষ্ট সেবায় সে গাঢ়তা, সে প্রীতি আসবে কোত্থেকে? তা মাতা যশোমতীর এই নিয়ে অনেক প্রশ্ন আসে যে সাক্ষাৎ অতৃপ্ত শ্রীকৃষ্ণকে কোল থেকে নামিয়ে রেখে মায়ের দুধের কি অভাব নয়? কিছুটা দুধ নষ্টই হতো। কিন্তু এর মূল কারণ হচ্ছে ভাব। সেব্য তত্ত্বের প্রতি প্রগাঢ় প্রীতির পরিণতি হচ্ছে সেবা উপকরণের রক্ষার প্রতি এত প্রগাঢ় অনুরাগ। ইয়াই হচ্ছে অন্তর্নিহিত ভাব, রহস্য। এখন এগুলোতে ভাষার দ্বারা প্রকাশিত হয় না, এটা ভাবের বস্তু, ভাবের দ্বারা অনুভব করতে হয়। তা পোষ্যে প্রীতিবশতই পোষকে প্রীতি। যশোদা মাতা যেমন পোষ্য কৃষ্ণকে ত্যাগ করে পোষক দুঃখকে রক্ষা করতে গেলেন, অনেক রাগানুগা ভক্ত সেইরূপ অনেক সময় পোষ্য লীলাসরণ ত্যাগ করে পোষক বাহ্য সাধনে মনোনিবেশ করেন, লীলাসরণকে উপেক্ষা করেন, উপেক্ষা করে বাহ্য সাধন মাত্রেই মনোনিবেশ করেন। কিন্তু এটি সর্বথা নয় যে পোষ্যতত্ত্বকে উপেক্ষা করে সদা সর্বদাই আমি পোষককে নিয়েই ব্যস্ত হয়ে থাকবো, তা নয়। প্রয়োজনে, অবস্থা বিশেষে, পরিস্থিতি বিশেষে কেবল দুধই জাল দিলাম, কিন্তু দুধ খাবে কে? আবার বাহ্য সাধনকে উপেক্ষা করে কেবল লীলাসরণেরই চেষ্টা করলাম, তাহা বাঞ্ছনীয় নহে। আমরা মায়াবদ্ধ জীব, আমাদের চিত্ত বিষয় চিন্তায় সদা সর্বদা বিক্ষিপ্ত। এই বিক্ষিপ্ত চিত্তকে শ্রীকৃষ্ণ বিষয়ে কেন্দ্রীভূত করার একটি প্রধান সহায় হইতেছে বাহ্য সাধন। কারণ লীলাসরণ অর্থাৎ আন্তঃসাধনের যোগ্যতা লাভ না করা পর্যন্ত আন্তঃসাধন সেটি সম্ভব হয় না। তাই আন্তঃসাধনের যোগ্যতা লাভের প্রধান সহায় বা উপায় হইতেছে বাহ্য সাধন। এই জন্যে প্রথমে বাহ্য সাধন, আর প্রধান সহায় শুধু তা নয়, শেষ পর্যন্ত পুষ্টিকারক, রক্ষাকারক। বাহ্য সাধনকে খানিকটা এগিয়ে গেলাম, বাহ্য সাধনের মাধ্যমে মন, অন্তরিন্দ্রিয় ইত্যাদি কিছুটা অন্তরের অভিনিবেশ এসে গেল, লীলা স্মরণেও কিছুটা প্রবেশ হয়ে গেলাম। বাহ্য সাধন যদি বন্ধ করে দেওয়া হয়, তখন কি হবে? এই যে আন্তঃসাধন, এটি ধীরে 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 ক্ষীণ হয়ে এসেছে, শুকিয়ে যাবে। যেটি শিরূপ শিক্ষায় শ্রীমৎ মহাপ্রভু বলেছেন, ভক্তিলতা বীজ প্রাপ্ত হয়ে তাতে জলসেক আদি করতে থাকেন। ভক্তিলতা বীজ অঙ্কুর হলো, অঙ্কুর হয়ে সেটি সেই বর্ধিত হতে হতে ধীরে ধীরে সেই গোলক পৌঁছে গেল, প্রেম ফল প্রাপ্ত হলো। কিন্তু এই যে গোড়ায় জলসেক আদি, এটি চলতে থাকবে, নইলে তো লতা শুকিয়ে যাবে, মূল তো এখানে। ঠিক সেই রকম বাহ্য সাধন উপেক্ষণীয় নয়। শ্রীকৃষ্ণ বিষয়ে চিত্তকে, মনকে কেন্দ্রীভূত করার যেমন উপায় বাহ্য সাধন,
তেমনি কেন্দ্রীভূত অবস্থাকে রক্ষা করবার উপায় বাহ্য সাধন। এই জন্যে বাহ্য এবং অন্তর উভয় সাধন যুগপৎ করণীয়। যুগপৎ উভয় সাধনেরই বিশেষ গুরুত্ব আছে, যেটি সম্বন্ধে আমরা সচরাচর দেখে রাগানুগা সাধক উপেক্ষা করে যান। একবার যদি আন্তঃসাধনে প্রবিষ্ট হয়ে যান, বাহ্য সাধনের আর কোনো গুরুত্ব রাখেন না। হ্যাঁ, বিশেষ অবস্থায় চলে গেলে সেক্ষেত্রে আলাদা। অর্থাৎ যখন প্রেম স্তরে পৌঁছে যান সাধক, তখন তার বাহ্য সাধনের ততটা অপেক্ষা থাকে না। কেন? বেশিরভাগই তিনি প্রেমাবিষ্ট অবস্থায় থাকেন, বাহ্য জ্ঞান রহিত হয়ে। কারণ বাহ্য জ্ঞানই যদি না থাকে, তাহলে বাহ্য সাধনটা হবে কি দিয়ে? সদা সর্বদাই লীলাই যদি তিনি আবিষ্ট হয়ে থাকেন, তাহলে তো বাহ্য সাধন করতে পারবেন না। কিন্তু এটা প্রাথমিক অবস্থায়, চিত্তশুদ্ধির সম্যক রূপে হয়ই নাই, নিষ্ঠা স্তরে পৌঁছতেই পারেন নাই, সবে প্রবিষ্ট হয়েছেন আন্তঃসাধনে। আর আন্তঃসাধনে মগ্ন হয়ে গেলাম, বাহ্য সাধনকে উপেক্ষা করে দিলাম, তাহলে কিন্তু আর সেই আন্তঃসাধন পুষ্টি লাভ করতে পারবে না। ইহার প্রমাণস্বরূপ একটি শ্লোকের উদ্ধৃতি দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারী কৃপা হলেন। আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।